ডিম নয়, অথচ ডিমের কোরমা। নামটা শুনেই কেমন লাগছে না তোমাদের? এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, অথচ ডিম দিয়ে কিন্তু আমি রান্না করিনি। তো কীভাবে রান্না করলাম রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা তোমাদের দেখতে হবে। আমি কিন্তু এটা পনির দিয়ে বানিয়েছিলাম। তো প্রথমে দেখো, আমি এখানে প্রায় 250 মতন পনির নিয়ে ভালো মতন হাত দিয়ে মেখে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো সেদ্ধ আলু। তো আলু আর পনিরটাকে কিন্তু ভালো মতন মাখিয়ে নিয়েছি যেন একটা ডোয়ের মতন তৈরি হয়। তবে এই ডোটা যাতে ভালো মতন একটু শক্ত হয়, একটা ডিমের আকৃতি তৈরি করতে পারি, তার জন্য তার মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করেছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছি খানিকটা নুন, তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, তারপরে দিয়েছিলাম 2 চামচের মতন বেসন। এবার এই কটা জিনিসকে ভালো মতন মাখিয়ে নেবো যাতে একটা ডো তৈরি করতে পারি। এরপরে দেখো, আমি এই ডোয়ের থেকে খানিকটা অংশ একটু আলাদা করে নিয়ে তার মধ্যে হলুদ মিশিয়ে নিয়েছি। হলুদটা দেওয়াতে কি হবে, এটা আমি ডিমের কুসুম হিসাবে ব্যবহার করতে পারবো। তো এখানে কিন্তু 2টো পার্ট তৈরি করলাম, এক পার্টে দিলাম হলুদ, আরেক পার্ট কিন্তু এমনি সাদা অবস্থায় ছিল। এরপরে দেখো, আমি হাতে কিভাবে নিয়ে আমি ডিমের আকৃতি তৈরি করলাম। সাদা অংশটা নিলাম, নিয়ে একটু বাটির মতন করে তার মধ্যে হলুদ অংশটা দিয়ে ভালো মতন মুড়ে চারিদিক দিয়ে কভার করে একটা ডিমের মতন গোল করে নিলাম। তো জানি না ডিমের সাইজটা কীরকম হয়েছে, তোমরা দেখেই আমাকে কমেন্টস করে জানিও। এইভাবেই কিন্তু আমি একটা একটা করে ডিম তৈরি করে নিয়েছিলাম। তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আর নিরামিষ দিনে কিন্তু এসব রেসিপি করলে কোনো রকম চিন্তা থাকে না। তোমাদের হাতে যদি এখন সময় না থাকে, রেসিপিটা তোমরা সেভ করে রাখো, পরবর্তীকালে সময় থাকলে রেসিপিটা তোমরা দেখে নিও। এরপরে কিন্তু আমি এইভাবে ডিমগুলোকে তৈরি করে নিয়ে একটুখানি হালকা ময়দার কোট করে নিয়েছিলাম, যাতে যখন ভাজবো একটাও ডিম ভেঙে না যায়। এবার এই ডিমগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি এর জন্য একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। যেহেতু এটা ডিমের কোরমা, তো কোরমা করতে যেটা আমাদের লাগবে সেটা দেখো, আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছিলাম কিছুটা পোস্ত, কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ টমেটো। এটাকে কিন্তু ভালো মতন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই মশলাটা দিয়ে। এরপরে দেখো, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 2টো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাটা, আর মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেই ধোয়া জলটাও কিন্তু আমি তার মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর স্বাদের জন্য মিষ্টি। হলুদ কিন্তু এই রান্নায় আমি ব্যবহার করিনি। এদিকে কিন্তু আমার ডিমগুলো ভাজা হয়ে গেছিলো। এদিকে দেখো, কড়াই মশলাটা যখন একটু টেনে আসবে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল। তো এটা কিন্তু গ্রেভিটা একটু ঘন ঘনই হবে, খুব একটা ঝোল ঝোল থাকবে না। এবার যখন গ্রেভিটা একটু ফুটে আসবে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো, অর্থাৎ পনিরের ডিমগুলো আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। আর যেহেতু এটা ডিমের কোরমা, এর মধ্যে কিন্তু অবশ্যই ক্রিম লাগবে। আমি খানিকটা ক্রিম একটু ফেটিয়ে নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি খানিকটা ঘি, 1 চামচের মতন ঘি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। তো আমার রেসিপিটা কিন্তু এখানেই কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে? তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, চট করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।